একা একা হাঁটাচলা করতে পারি না মাথার সমস্যা আর পায়ের সমস্যা, ভালো লাগে না, চলতে পারি না। সবাই খেলে, আমি খেলতে পারি না। 7 বছর বহুত কেসটা ভালো হয়নি। হ্যাঁ, কিছু কত টাকা লাগবে সে ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে। আমার গরিব মানুষ, অভাবের সংসার, কি করে খাই না খাই, আর এই সমস্যা। এখন টাকা পয়সা কামাই নাই। হ্যাঁ, শরীরের জন্য কৃষকের জন্য টাকার আমি কিছু করে বেঠি। ছোটবেলা থেকে যখন জোর মিল তখন মাথাটা এত তখন নিয়ে গেলাম রংপুর থেকেই ঘুরিয়ে এলাম। আমি মনে যে পয়সা পাতি কোনো আসিল শরীর প্রতি শ্বাস করে ফেলেছি। এখন পরিবার না পায়, এখন চাউন বন্ধু যা চা আছে নিয়ে এসে এখন খাইয়ে না চলে চিকিৎসাই করে। এখন এই হাবুডি অনুমতি পড়ে গেছে। তো এখন বহুত টাকা পয়সা খরচ করছি, শরীরের মাথা ভালো করে পেলাম না। তো এখন পেটের মধ্যে পাথরও হয়েছে, ফির মাথাও বড়, হাঁটতেও পায় না। একটা ছেলে 3-4টে বেঁধে মুরগা পেটের মধ্যে পাথর, তারপরে ফির মাথা বড়, ফির ঠ্যাঙ্গত বল নাই, তো কি জোরে বেড়ায়। তো পরে এখন আমার তো মুরগা ভরামুখী টাকার দরকার, সেই টাকাটা এখন পাই করে বাবা। এখন ওই টাউন বন্ধ যা চায় চিনি নিয়ে এসে 2টে মেয়ে আসল, এখন ছেলেকে খিলায় না ওই ন্যাংরাকে খিলায় না, নিজের পেটটাতে দেয় না, আমি আমাকে মা ওকে খিলে না চিকিৎসাই করে। এই জ্ঞানে হাবুডি অনুমতি পড়ে গেছে। এখন সরকার থেকে যদি কিছু টাকা পয়সা না দিলে কেন চিকিৎসা করে দেখি নেবেন। সুবর্ণ নাগরিক প্রাপ্ত একজন প্রতিবন্ধী ব্যক্তি, আমাদের যে কার্যক্রমের আওতায় সেটি হচ্ছে সুবর্ণ নাগরিক ভাতা প্রদান করা হয়। তিনি ভাতা পাচ্ছেন এবং সেই সাথে আমাদের পাশাপাশি অন্যান্য কার্যক্রম যখন আবার নতুন করে চালু হবে সেক্ষেত্রে তাকে আমরা পাশাপাশি আরো যে সুবিধা পাওয়ার যোগ্য হবে সেটি আমরা তার জন্য ব্যবস্থা করব। এর আরেকটি যেটি হচ্ছে যে তিনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের যে আর্থিক সহায়তার খাতটি রয়েছে সেখানে আবেদন করলে আমরা তার যেটুকু প্রয়োজনীয় সেটাকে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব।